কিছুক্ষণ আগে এলাকাবাসী একজনকে, আসামি যিনি রেস্টুরেন্টে সে চাকরি করতো, শাহাবুদ্দিনকে যে হত্যা করেছে সে নিজেই স্বীকার করেছে এবং তার চলাফেরা গতিবিধি সবকিছু পর্যবেক্ষণ করে তাকে আটক করা হয়েছে। আমরা যদি আপনাদেরকে জানাই যে এই শাহপরান রহমতুল্লাহ মাজার একটি ঐতিহ্যবাহী এলাকা এবং এই এলাকায় আসলে এরকম ঘটনা ঘটেনি এবং এই ঘটনা ঘটার কারণে এলাকায় পুরোপুরি এলাকায় মানুষের মধ্যে একটি কষ্ট নেমে এসেছে যে হঠাৎ করে কি কারণে একজন ব্যবসায়ী তিনি খুন হলেন। আমরা আজকে দেখেছি যে কিছুক্ষণ আগে শাহপরান থানা পুলিশ এবং মেট্রোপলিটন যে পুলিশ কর্মকর্তাবৃন্দ রয়েছেন তারা তাদের বেনে করে আসামিকে তুলে নিয়েছেন। বিষয় হচ্ছে যিনি ইন্তেকাল করেছেন এই দোকানের মালিক, শাহপরান আমাদের বাসা হিসেবে এই দোকানের মালিকের সাথে আমাদের পূর্ব পরিচিত ছিল এবং হত্যার পর যখন জেনেছি যে আমরা পরিচিত একজন লোক এভাবে হত্যা হয়েছে এবং এর আগে ট্রিপল মার্ডারের একটা ঘটনা ঘটছে রায়নগরে। এই ট্রিপল মার্ডারের কারণে পরবর্তীতে শাহপরানের মার্ডারের কারণে পুরো সিলেট জুড়েই আতঙ্ক বিরাজ হয়েছিল যে আসলে একের পর এক মার্ডার হয়েছে। এটা বিষয়। অন্য একটি বিষয় হচ্ছে যে ট্রিপল মার্ডারের যিনি উনার বাড়ি বিয়ানীবাজারে, আবার শাহপরানের যিনি মারা গেছেন উনার বাড়ি বিয়ানীবাজারে, এই যুগসূত্রে মিলের জন্য সিলেট মহানগর জুড়েই আতঙ্ক বিরাজ করছিল। তো আমরা দেখেছি এখানে একজন আটক হয়েছেন। আমরা ঘটনার পর থেকেই বিশেষ করে ওই ঘটনার দিন সকালে আমরা ওসমানী মেডিকেল শেষ করে আসার পর ওই দোকান পাচ্ছিলাম না খুঁজে, ওই সময় দেখছি ওই কারিগর যে শাহাবুদ্দিন ভাইয়ের দোকান কোনটা সেটা অনেকেই দেখাইতে ইচ্ছা করছিল না। শেষ পর্যন্ত ওই পরোটার কারিগর দেখাইতে ইচ্ছা করছিল, 3 কদম আসার পর সে আর আসে না, সে এখান থেকেই ব্যাক করে চলে যায়। ও আমি বলেছিলাম সেই দেখিয়ে দিবে আর কেউ দেখাবে না। সে আমার কথা অনুযায়ী 3 কদম আসার পর কেন যে ব্যাক করলো সেটাই বুঝতে পারতেছি না। এলাকাবাসী আজকে যেটা প্রমাণ করলেন আসলে সেই ঘটনাকারী। আমরা দেখলাম ট্রিপল মার্ডারের ঘটনা বাবুল নামে একজন গ্রেপ্তার হয়েছে, আজকে দেখি শাহপরানের ঘটনায় একটা হোটেলের কারিগর গ্রেপ্তার হয়েছে। তাহলে এরা আসলে ছদ্মবেশে ওই কিলিং অপারেশন করার জন্য সিলেটে অবস্থান করতেছে কিনা প্রশাসনকে সেটা সুন্দর দৃষ্টিতে এবং গোয়েন্দা সংস্থা যারা আছেন অত্যন্ত দূরদর্শিতা সম্পন্ন হবে এই বিষয়গুলো দেখতে হবে। এই বিষয়গুলো সে এখানে পরোটার কারিগর সে মার্ডার করে ফেলে, এই সাহস কোথায় ফেলে? তাহলে এরা পরোটার কারিগর বা বিভিন্ন পেশায় এসে এরা কিলিং অপারেশন করছে কিনা, কারো কাছ থেকে টাকার বিনিময়ে ঘটনা করতেছে না, এটা খতিয়ে দেখতে হবে অত্যন্ত গুরুত্ব সহকারে। আসলে আলহামদুলিল্লাহ প্রথমে শুকরিয়া আদায় করতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যা আমরা এলাকাবাসী তথা এই আশপাশের পুরো সমাজটা আমরা আজ একটা বিব্রতকর অবস্থা থেকে মুক্তি পেয়েছি। আর যে হত্যা হয়েছিল সেই হত্যাকাণ্ডের সাথে যে মেইন হুতা, এই হুতাটি আজ ধরা খেয়েছে। এটি ধরতে গিয়ে আমাদের এলাকাবাসী তথা মার্কেটের লোকজন তাকে দেখে দৌড়ানো দিয়ে তারপর সে একটা বাড়িতে ভিতরে ঢুকে গেছিল, ওখান থেকে বের করে এনে আমাদের এলাকাবাসী ও মার্কেটের কর্তৃপক্ষ এবং শাহপরান লালখাটঙ্গি যুব পরিষদের নেতৃবৃন্দরাও ছিলেন, ওনাদের সহযোগিতায় সবার সহযোগিতায় আমরা সক্ষম হয়েছি এই আসামিকে ধরতে এবং পরবর্তীতে পুলিশ আসে, পুলিশ হেফাজতে নিয়ে যায়। আর আমরা ধন্যবাদ জানাচ্ছি যে প্রশাসনকেও, যাতে প্রশাসনেরও গভীর তৎপরতা ছিল, যার দরুনে 48 মার্ডারের 48 ধরা খেয়েছে। আর আমরা আসলে এলাকাবাসী সবাই আশপাশ যারা আছি আমরা সবাই উদ্বিগ্ন ছিলাম, উৎকণ্ঠায় ছিলাম যে কি হলো, কি হবে, সবাই একটা বিব্রতকর্মর পরিস্থিতিতে ছিলাম, আতঙ্কের মধ্যে ছিলাম। যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন। আর আমাদের এলাকাবাসীর যাই হোক আজ সম্মান অক্ষুণ্ণ হয়ে গেছিল, আল্লাহ আমাদের এলাকাবাসীর সম্মানটা ক্ষুণ্ণ রেখেছেন, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কাছে অসংখ্য শুকরিয়া আদায় করতেছি। আর তার পাশাপাশি এই খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসির জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। সভাপতি এই যে আপনারা তো 33 ওয়ার্ড বিএনপির সভাপতি এবং মাজার মার্কেটের সভাপতি এই এলাকার একজন বাসিন্দা, আসলে এই যে ঘটনা নিয়ে আপনারা দিনরাত আসলে ভাবছিলেন যে কি করা যায়, প্রশাসনকে সহযোগিতা করবেন, আসলে আজকে কিভাবে তাকে ধরা হলো একটু ঘটনাটা আমাদের খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। আজকে আমরা 2 দিন যাবত এই ঘটনা নিয়ে অনেক উদ্বিগ্ন যে কি থেকে কি হয়ে গেল। আমাদের মার্কেটের সজ্জন ব্যক্তি আমাদের শাহাবুদ্দিন ভাই
কিভাবে মারা গেল, নৃশংসভাবে খুন হলো, কে করলো, কিভাবে এই খুনটা সংগঠিত হইলো, আমরা মানে সবাই একটা ইয়ের মধ্যে ছিলাম যে কিভাবে এই ঘটনাটা ঘটেছে, কেউ দেখলো না, কেউ জানলো না। এই ওই জায়গার সিসি ফুটেজটাও মানে নষ্ট হয়ে গেল, যে হইলো মানে সবকিছু মিলিয়ে আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমরা এই আসামিকে ধৃত করতে পেরেছি। সর্বোপরি প্রশাসনকে ধন্যবাদ, আমার মাজার মার্কেট ব্যবসায়ী বৃন্দকে ধন্যবাদ। মাজার সবচেয়ে বড় ধন্যবাদ পাওয়ার যোগ্য আমাদের এই হযরত শাহপরান লালখানটঙ্গি যুব পরিষদের সদস্যবৃন্দ, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বিশেষ করে এই যুব পরিষদের সভাপতি রাশেদ আহমদ অক্লান্ত পরিশ্রম করেছে। প্রশাসনকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই আসামি শনাক্ত করে পেরেছে। শনাক্ত কিন্তু গতকালকেই হয়ে গিয়েছিল, কিন্তু আসামিকে ধৃত করার জন্য আমাদের প্রশাসনের লোক তার গ্রামের বাড়িতে হানা দেয়, ওইখানেও পায় নাই। আজকে যে তার হোটেলের যে মালিককে আমাদের প্রশাসন জিজ্ঞাসাবাদের জন্য ওনারা ডেকে নিয়ে যান। ডেকে নিয়ে যাওয়ার পরে ওর মাধ্যমে আমি যেটা শুনেছি, ওর মাধ্যমে ফোন করে 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 ওরে এখানে নিয়ে আসা হয়। আসার পরে আমি শাহপুরান গেট থেকে আমারই এক বড় ভাই ফোন করে বললেন যে আমি বাড়িতে ছিলাম। উনি বলেন যে এই জালাল এইদিকে একটা টমটমে উঠতেছে, তুমি তাড়াতাড়ি ভাই ওকে ধরার জন্য ইয়ে করো। আমি সাথে সাথে লোকজন নিয়ে দৌড়াইয়া আসি। আমার এই এলাকার বড় ভাই, ছোট ভাই, ভাই ব্রাদার যারা আছে সবাইকে নিয়ে আসি, ছুটে আসি। এসে দেখি যে সে দোকানে নেই। তার দোকানের সামনে একটা কর্মচারীকে জিজ্ঞেস করি জালাল এখানে আসছিল, সে বলছে আসছে তো চলে গেছে। কোন দিকে গেছে? ওইদিকে বাইরে চলে গেছে। প্রথমে সে বলছে পিছনের দিকে গেছে, পরে বলে না এদিকে গেছে। তখন আমি তাকে একটা ধমক দিই। ধমক দেওয়ার পরে একটা ছোট ভাইকে ভিতরের দিকে ঢুকাই, এবং আমারই আপন ছোট ভাই এবং আমার বাইকনা এনাম এবং আমার ছোট ভাই খায়রুল, ওরা পিছনে যাইয়া ওই হোটেলেরই পিছন দিকে একটা চিপাগলি ছিল, ওই চিপাগলিতে সে আড়মুড়া হয়ে বসে পড়ে। তাকে ওখান থেকে ধরে নিয়ে আসে আমরা এই শাহপুরান যুব পরিষদ, শাহপুরান লালখানটঙ্গি যুব পরিষদের ক্লাব করে এনে দেখে আমি ওসি সাহেবকে ফোন দিই। ফোন দেওয়ার পরে প্রশাসন এসে আসামিকে ধৃত করে নিয়ে যায়। সর্বোপরি আমরা এই মার্কেটের পক্ষ থেকে এবং এলাকাবাসীর পক্ষ থেকে এবং শাহপুরান যুব পরিষদের পক্ষ থেকে, মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই খুনির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। ওর সর্বোচ্চ শাস্তি ফাঁসির জন্য আমরা অত্যন্ত একজন ভালো মানুষকে সে খুন করেছে, কারণ যেটাই হোক কেন সে খুন করলো সেটা আমরা প্রশাসনের মাধ্যমে রহস্য উদ্ঘাটন করে এটার সর্বোচ্চ বিচারের ব্যবস্থা করার জন্য আমরা দেশের আইনের প্রতি জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ হ্যাঁ কিভাবে প্রক্রিয়াটা শুরু করলেন এবং কিভাবে আপনারা শনাক্ত করতে সক্ষম হলেন যে সেই অভিযুক্ত? পুলিশ পরবর্তীতে তদন্ত করে তাকে দোষী করবে কিনা সেটা পুলিশের বিষয়। আপনারা কিভাবে প্রথমে তাকে সন্দেহ ফিরিয়ে আনলেন? আসসালামু আলাইকুম। আসলে আমরা ওই স্পটে 2টা ক্যামেরা নষ্ট হয়, বিভিন্ন আমরা পেরেশানিতে ছিলাম যে কিভাবে আসামিকে আমরা শনাক্ত করব, কিভাবে এটা কিভাবে আমাদের এই মাজার ব্যবসায়ী কমিটির সদস্য শাহাবুদ্দিন চাচা কিভাবে মারা গেল, বিভিন্ন আমরা সমস্যা পড়েছিলাম। বা পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীতে আমাদের বলছিল যে আপনার ক্যামেরাগুলো নষ্ট হইলো। তখন আমরা এখানে তো আমরা টোটাল 28টা ক্যামেরা লাগাই, পুরো এরিয়া আমাদের বলে, বুঝছেন। তখন আমরা ক্যামেরা চেক করি, বিভিন্ন ক্যামেরা চেক করি, দেখি যে ওই শাহাবুদ্দিন আঙ্কেলের পিছনে ওই লোকটা যেদিন মারা যায় ওই দিন ওই লোকটা একটা রিংকুট পিন দিয়া আপনার পিছনে গেছে। তখন আমরা ওর কাপড়ের যে প্যান্ট শার্ট ধরন সবকিছু শনাক্ত করি। শনাক্ত করার পরে মাজারের যে ক্যামেরা, বুঝলেন, মাজারের ক্যামেরা ওই পুকুর পাড়ের ক্যামেরা চেক করে দেখি যে ওই গরম বিবির মাজারের দিকে ওই করোনা যেদিন করোনা ঘটে এই 11:10 পুকুর পাড় থেকে এদিকে আসতেছে। আসার পরে সে লালখানটঙ্গি যে লন্ডনী বাড়ি গেটের দিকে ঢুকে
তখন আমরা আরো এই দিকে ঢুকলো, কোথায় গেল, তখন আমরা লালখাটঙ্গির যে মেইন রোড, ওইদিকে গিয়া আমার আনসার মিয়ার বাসা, আমার বাসার সামনে হয়ে 1 মিনিট দাঁড়াইয়া একটা টমটম নিয়ে আসে। টমটম নেওয়ার পর ওই লালখাটঙ্গির ভিতরে মসজিদ সংলগ্ন একটা নিপবনের রাস্তা ছিল, ওই নিপবনের মেইন রোড দিয়া হয়ে চলে যায়। তখন আমরা ফুটেজগুলা আমরা গতকালকেই আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে প্রশাসন পর্যালোচনা করে আমরা এগুলা দেই। ওরা বলে যে ঠিক আছে, ওরা বলেছিল যে ঠিক আছে, এখন আপাতত এগুলো আপনারা এটা এইরকম, তাও আপনারা কেউ যেন এগুলা প্রকাশ না পায়। তখন আমরা ঠিক আছে, আমরা কেউ প্রকাশ করি নাই, আমরা ওই আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করি। ওরা বিভিন্ন মাধ্যমে মাধ্যমে বা ওই যে যেখানে চাকরি করছিল ওই রেস্টুরেন্টের মালিকের মাধ্যমে ওকে এখানে নিয়ে আসার পর আমরা দেখি যে ওই বাড়ির ভিতরে ঢুকে, তখন আমাদের এই মার্কেট সভাপতি তাজ আঙ্কেল আরো আপনার সিনিয়র যারা আছে, আমরা ক্লাবের সদস্য মিলে আমরা ওর বাসায় গিয়ে পিছনে আপনার ওই একটা গল্লিতে বসে রয়, বুঝলেন। তখন আমরা সহজভাবে ধরে নিয়ে আসে ক্লাব করে আমরা আমাদের হেফাজতে রাখি। তো আমরা পুলিশ প্রশাসনকে আমরা কল দিয়ে বলি যে আমাদের আসামি আমরা ধরেছি, আপনারা আসেন, আপনারা আসামি নিয়ে যান, ওইটুকুই।